দেখি যে চাকমা, মারমা, ত্রিপুরা, কুমি, তঞ্চঙ্গা যারা আছে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে আদিবাসী হতে চায়। তাহলে বাঙালিরা কি এখানে পরবাসী? প্রতি বছর আদিবাসী দিবস আসলেই একটা গোষ্ঠী এই দেশ বিভাগের ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা কি আগে জানতো না তারা যে আদিবাসী? যদি আদিবাসী তারা হয়ে থাকে তাহলে কেন তারা উপজাতি হিসাবে তারা এত বছর সরকারের সুযোগ সুবিধা নিল, এত সরকারের এত হাজার কোটি টাকা তারা মানলো? জানেন যে চাকমারা উপজাতিরা বিভিন্ন বাংলাদেশের সকল প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যদি ঢাকায় গিয়ে বসতি স্থাপন করতে পারে, আমার ভাই বোন আপনারা এখানে পার্বত্য চট্টগ্রামে গিয়ে বসতি স্থাপন করতে পারবেন না। আপনাকে এই সংবিধান রায় দিচ্ছে, আমি কোনো পার্বত্য এলাকার বাসিন্দা হয়ে আমি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাবো না। সেখানে শান্তি চুক্তিতে বলা হয়েছে যে উপজাতিকে সব জায়গায় সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। তাহলে আমি তো সংবিধান থেকে বঞ্চিত, সাংবিধানিক অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি। পার্বত্য চট্টগ্রামের ছেলেরা সাংবিধানিক যে সমান অধিকার সেই সুযোগ থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। তারা ক্রমান্বয়ে সেখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিকের পরিণত হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আজকে আমাদেরকে সচেতন হতে হবে। প্রতি বছর আদিবাসী দিবস আসলেই একটা গোষ্ঠী এই দেশ বিভাগের ষড়যন্ত্রে মেতে ওঠে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। আপনারা জানেন যে এরা কোনো নির্দিষ্ট কোনো এজেন্ডা নয়, এটা একটা জাতীয় এবং ইন্টারন্যাশনাল একটা এজেন্ডা তারা এখানে বাস্তবায়ন করতে চায়। আপনারা জানেন যে চাকমা যারা আছে তারা 1500 শতকের পরে মায়ানমার থেকে এসেছে। আর যে মারমা শব্দের নামে হচ্ছে মায়ানমার থেকে সেটা আসছে, অর্থাৎ তারা হচ্ছে আরাকানের অধিবাসী। অর্থাৎ আমরা দেখি যে চাকমা, মারমা, ত্রিপুরা, কুমি, তঞ্চঙ্গা যারা আছে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে আদিবাসী হতে চায়। তাহলে বাঙালিরা কি এখানে পরবাসী? আমরা যারা হাজার বছর ধরে আমাদের যে পূর্বপুরুষ এখানে বসবাস করছে তারা কি তাহলে এই দেশের পরবাসী? যে দেশ থেকে, যে ভারত থেকে তারা এখানে এসেছে সেই ভারতে তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় নাই। ভারতে বলা হয় ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদেরকে আদিবাসী দেওয়া হয় নাই। ভারত ইউএন ডিক্লারেশনে সিগনেচার করে নাই, ভারত আইএলও কনভেনশন 169 সিগনেচার করে নাই, অথচ তারা অন্য দেশ থেকে এখানে এসে তারা আদিবাসী হতে চায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে দাবিটা নিয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে বাংলাদেশে আদিবাসীর অন্তরালে যেটা দেশদ্রোহীর একটা ষড়যন্ত্র চলছে। আপনারা জানবেন হয়তোবা 1997 সালে যখন শান্তি চুক্তি হয় তখন তারা তৎকালীন শেখ হাসিনার সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চুক্তি করে যে তারা উপজাতি হিসেবে, এবং আজকে এত বছর ধরে উপজাতি হিসেবে তারা পার্বত্য অঞ্চলের অনেক কোটার সুযোগ সুবিধা বহন করছে, চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা বহন করছে, শিক্ষা ক্ষেত্রে সব দিক দিয়ে তারা সুযোগ সুবিধা বহন করছে। যখন তাকে সরকার সুযোগ সুবিধা দিবে বলছে তখন তারা উপজাতি হিসেবে শান্তি চুক্তিতে স্বাক্ষর করছে। কিন্তু 2008 সালের পর থেকে যখন হচ্ছে যে জাতিসংঘের আদিবাসী হিসেবে একটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে তাদেরকে ভূমির স্বাধীনতা দেওয়া হবে এবং ওই যে জায়গায় আদিবাসী থাকবে সেই জায়গায় কোনো সামরিক শাসন থাকতে পারবে না। হ্যাঁ, এইটা যখন তারা জানতে পারছে তখন তারা দাবি করতেছে তারা আদিবাসী। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে যেখানে তারা আদিবাসী, তারা কি আগে জানতো না তারা যে আদিবাসী? যদি আদিবাসী তারা হয়ে থাকে তাহলে কেন তারা উপজাতি হিসাবে কি করলো? তারা এত বছর সরকারের সুযোগ সুবিধা নিল, এত সরকারের এত হাজার কোটি টাকা তারা মানলো। যেমন আপনার মূলত দুটো বিষয়, একটি হচ্ছে 1997 সালে 2রা ডিসেম্বর যখন শান্তি চুক্তি হয়, শান্তি চুক্তিতে তারা নিজেদেরকে উপজাতি হিসেবে স্বীকৃতি প্রদান করে যে পার্বত্য এলাকায় যারা আছে তারা উপজাতি হিসেবে পরিচিত হবে, এবং যারা অন্যান্য সম্প্রদায়ের আছে তারা উপজাতি হিসেবে পরিচিত হবে। এবং 2007 সালে যখন ব্যারিস্টার দেবাশিস যখন উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়, তখনও জাতিসংঘ থেকে বাংলাদেশে একটা চিঠি আসে বাংলাদেশে কোনো আদিবাসী আছে কিনা। তখন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন রাজা দেবাশিস রায়, তিনি বলেছেন বাংলাদেশে কোনো আদিবাসী নাই। কিন্তু 2008-এ যখন জাতিসংঘ মানবাধিকার যে সনদ হয় তখন তারা যখন এখানে আদিবাসী সনদ তৈরি হয় তখন এরপরে তারা নিজেকে আদিবাসী দাবি করা শুরু করে। কেন? আদিবাসী দাবিগুলোতে কিছু লাভ আছে। লাভ হচ্ছে তারা সম্পূর্ণ স্বায়ত্তশাসন পাবে, আর সম্পূর্ণ স্বায়ত্তশাসন হচ্ছে একটা দেশের স্বাধীনতার পূর্বশর্ত।